ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রা কিন্তু শুরু হতে যাচ্ছে। আজকের বিকেলে কিন্তু এই রথযাত্রার যে রশিটান, সেই রশিটান কিন্তু শুরু হবে এবং এর মধ্যে দিয়ে কিন্তু এই রথের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। আমরা কিন্তু এরই মধ্যে দেখেছি ধামরাই কিন্তু এই রথযাত্রাকে কেন্দ্র করে ধামরাই একটি উৎসবের শহরে পরিণত হয়েছে। আমরা দেখেছি ধামরাই ধুলিপূজা থেকে শুরু করে যাত্রাবাড়ি এবং এই উপজেলা পরিষদের যে এলাকা, সেই এলাকায় কিন্তু এরই মধ্যে মেলা বসেছে এবং হাজারো মানুষ কিন্তু এই রথযাত্রায় ভিড় করছেন। আমরা দেখেছি যে গত 1 মাস ধরে কিন্তু এই রথটি সাজিয়ে তোলা হয়েছে এবং রথের যে আনুষঙ্গিক কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো কিন্তু শেষ করা হয়েছে। আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু গত 1 মাস ধরে এই রথযাত্রাকে সাজিয়ে তোলার জন্য কিন্তু কাজ করেছে। আমরা দেখেছি উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে এই রথযাত্রাকে কেন্দ্র করে তারা যেই প্রয়োজনীয় যেসব উদ্যোগগুলো নেওয়া দরকার ছিল সেগুলো কিন্তু তারা নিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আলাদা যেই তৎপরতা সেটি নিয়েছেন। আমরা দেখেছি যে এই রথযাত্রাকে কেন্দ্র করে কিন্তু ধামরাইয়ের যেই রাজনীতিবিদরা রয়েছেন তারাও কিন্তু এখানে তারা ভূমিকা রাখছেন। আমরা দেখেছি যে এই রথযাত্রা উপলক্ষে এই সকাল থেকে কিন্তু ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের একটি টিম কিন্তু এখানে কাজ করছে। আমরা কথা বলতে চাই এই ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যে সভাপতি রয়েছেন, আহ্বায়ক রয়েছেন নাজমুল হাসান অভির সঙ্গে। আমরা দেখেছি যে আপনারা সকাল থেকেই এই রথযাত্রাকে কেন্দ্র করে এখানে কাজ করছেন। আপনারা কি ধরনের কাজ করছেন আসলে এবং আপনাদের কোনো আলাদা পরিকল্পনা রয়েছে কিনা? প্রশাসনের পুলিশ, সেনাবাহিনী এবং আমাদের এখানকার আনসার সহ বিভিন্ন সরকারি সংস্থার লোকজন আপনারা সকাল থেকে তারা নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিয়েছে পুরো যাত্রাবাড়ি মাঠ থেকে শুরু মাতবাড়ি মন্দির পর্যন্ত। এর পাশাপাশি আমরা আমাদের ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ ধামরাই থানা স্বেচ্ছাসেবক দল এবং ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে আমরা 100 ভলেন্টিয়ার ইতিমধ্যে আমরা সকাল থেকে নিয়োজিত করেছি। তারা সকাল থেকে যাত্রাবাড়ি মাঠ থেকে এবং মাতবাড়ি মন্দির পর্যন্ত পুরো সময়টা রাত 12টা পর্যন্ত, তারা সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত আজকে তারা সমস্ত সময় তারা নিরাপত্তা দেবে, যাতে এইখানে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হতে পারে। সুষ্ঠু এবং সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে মানুষ একটি সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে আজকে এই রথযাত্রা, এই বিশাল উৎসব যেটা সার্বজনীন একটা উৎসব, এখানে হিন্দু মুসলমানের উৎসব, এই উৎসব যাতে সার্বজনীনভাবে পালন করে আমাদের ধামরা যে ঐতিহ্য আছে 400 বছরের, সেই ঐতিহ্যকে আমরা ধারণ করতে পারি এবং এই ধারণ থেকে আমাদের মেসেজ যে রাষ্ট্র সবার, ধর্ম যার যার। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে এই ধামরাই যে রথযাত্রা উৎসব, সেই রথযাত্রা উৎসবটি কিন্তু আমরা দেখেছি যে ধর্মীয় যেই উৎসব সেটির পাশাপাশি কিন্তু এটি একটি সামাজিক উৎসবে পরিণত হয়েছে। আমরা কিন্তু দেখেছি যে এই উৎসবকে কেন্দ্র করে মন্দির পরিচালনা কমিটি কিন্তু এর মধ্যে নানা উদ্যোগ নিয়েছে। আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি যে আগামী 6 জুলাই কিন্তু এই রথযাত্রার উল্টো রথযাত্রা শুরু হবে এবং এর মধ্য দিয়ে কিন্তু এই রথের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে। তবে এই রথযাত্রাকে কেন্দ্র করে যেই মেলা রয়েছে সেই মেলাটি কিন্তু মাসব্যাপী চলবে। আরিফুল ইসলাম সাব্বির, ঢাকা ট্রিবিউন, ধামরাই।